শেখ হাসিনার কি নৌকা, ডিপজলের কি নৌকা, বিপক্ষে গেলে সানডে মানডে ক্লোজ করে দেয়। ডিপজল এবার আওয়ামী লীগ থেকে বিএনপির রাজনীতির মাঠে। খল অভিনেতা মনার হোসেন ডিপজল গত নির্বাচনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হয়ে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু সাড়া পাননি। সেই খবর গণমাধ্যমেও প্রকাশ পায়। মনোনয়ন না পেলেও এই অভিনেতাকে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের নির্বাচনের প্রচারণায়। সেই ডিপজল এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে আলোচনায় এলেন। ফেসবুকে খুব বেশি সরব নন ডিপজল। এর মধ্যেই হঠাৎ করে রাতে ভক্তদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেতা। সেই শুভেচ্ছা বার্তায় একটি পোস্টারও প্রকাশ করেছেন। পোস্টারে দেখা যায় ডিপজলের মাথার উপর বিএনপির লোগো। তার উপরে রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বিজয় দিবসের এই পোস্টার ফেসবুকে পোস্ট করে ডিপজল নিজের পরিচয় দিয়েছেন সাবেক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে। একই সঙ্গে লিখেছেন তিনি একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক। বিগত সরকারের আমলেও একাধিকবার পোস্টার প্রকাশ করেছিলেন ডিপজল। সেসব পোস্টারে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে মনোনয়ন নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। নির্বাচনে আগ্রহ প্রকাশ করা তেমন একটি পোস্টারে ডিপজল স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনার উদ্দেশ্যে লিখেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, যদি আমাকে ঢাকা 14 আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন, আমার এলাকার মানুষের সেবা করার সুযোগ করে দেন, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ডিপজল ছিলেন বিএনপির সক্রিয় কর্মী। তিনি বিএনপির হয়ে নির্বাচন করে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি ভোল পাল্টাতে থাকেন। 2018 সালের নির্বাচনের সময় প্রকাশ্যে ভোল পাল্টানো শুরু করেন। সে সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 14 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন পাননি ডিপজল। সেই ডিপজল এবার পোস্টারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ লিখছেন, বিএনপি থেকে আওয়ামী লীগের পক্ষে আসা ঠিক হয়নি। আবার কেউ লিখছেন, আওয়ামী লীগের হয়ে কাজ করে এখন বিএনপিকে মাথার উপরে তুলে রাখাও ঠিক হয়নি। ডিপজলের পোস্টটি ভাগাভাগি করে জুবাইর ইসলাম নামের একজন কৌতূহলী ইমো দিয়ে লিখেছেন, রাজনীতি করলে আমার আদর্শ হবে ডিপজল ভাই। পোস্টার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে, তবে আমার চেহারাটা ঠিক আগের এক জায়গাতেই থাকতে হবে। তার পোস্টটা ঘিরে এরকমই নানা মন্তব্য করছেন নেটিজেনরা। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।